রাজধানী কুর্মিটোলায় এবার ৬ বছরের শিশু ধর্ষণের অভিযুক্তকে ছিনিয়ে নিয়ে বিক্ষুব্ধ জনতার গণপিটুনি। তুলসী গ্যাবার্ডের সফরের মধ্যে ভারতের নাগপুরে হিন্দুত্ববাদীদের তাণ্ডব, বাংলাদেশ নিয়ে মন্তব্য যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কে প্রভাব ফেলবে না মত অর্থ উপদেষ্টার। বাংলাদেশের ভবিষ্যৎ গতিপথ ঠিক করবে জুলাই সনদ, ভোট হবে অতীতের মতো উৎসব মুখর, মার্কিন সিনেটরকে ডক্টর ইউনুস। টালবাহানা না করে সরকারকে দ্রুত নির্বাচন ঘোষণার আহ্বান বিএনপি নেতাদের। জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলের সংলাপ কাল। গ্রাউন্ড সিমেন্ট সংবাদ শিরোনাম দেখছিলেন। রাজধানীর খিলক্ষেত এলাকায় ৬ বছরের শিশু ধর্ষণের অভিযোগ উঠেছে। বর্তমানে মেয়েটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় পুলিশের কাছ থেকে অভিযুক্তকে ছিনিয়ে নিয়ে গণপিটুনি দিয়েছে বিক্ষুব্ধ জনতা। বিক্ষুব্ধরা চড়াও হয় পুলিশের উপরও। বিস্তারিত রয়েছে ফজলে রাব্বির প্রতিবেদনে। ঘটনা আনুমানিক রাত ১২টা। খিলক্ষেত এলাকার মধ্যপাড়ায় ধর্ষণের অভিযোগে এক তরুণকে আটকে রাখা হয়েছে। এমন খবর শুনে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। পরে অভিযুক্তকে থানায় নিয়ে আসছিলেন তারা। এক পর্যায়ে খিলক্ষেত বাজার এলাকায় কয়েকশো লোক পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি, ছিনিয়ে নেওয়া হয় অভিযুক্তকে। এ সময় আহত হন বেশ কয়েকজন পুলিশ সদস্য। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ। ঠিক কারা এবং কিভাবে পুলিশের ওপর এমন অতর্কিত হামলা চালালো সেই ঘটনার বর্ণনা দিয়েছেন এক প্রত্যক্ষদর্শী যুবক। দর্শনকারীকে যখন পুলিশ নিয়ে আসার পরে আওয়ামী লীগের লোকজন এবং আওয়ামী লীগের দোসররা পুলিশের উপরে হামলা করে এবং ওই দর্শনকারীকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং এই খিলক্ষেত থানার যেই তদন্ত ওসি আশিক স্যার আর ওনার সাথে যারা আসিল তাদেরকে মাইরা রক্তাক্ত কইরা মানে পুরো অবস্থা খারাপ করে লেছে। এদিকে ধর্ষণের শিকার হওয়া ছোট্ট সেই শিশুটিকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভুক্তভোগীর মা জানান, খেলার ছলে বাসার সিঁড়ি থেকে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে ওই তরুণ। 40-এ বাসা আসার পরে আমি বলতেছি শুয়ে রইছো কেন? পরে উঠছে মেয়েটা, উঠার পরে আমারে বলতেছে আম্মু আমারে যান বাসায় নিয়ে গেছে। আমি কার বাসায়? কোয়ার রুমের ভিতরে আমার সিঁড়ি থেকে টাইনা উঠাই নিয়ে গেছে, নিয়ে দরজা লাগাই দিচ্ছে। লাগানোর পরে মুখ চাপা ধরছে। ধরার পরে নাকি আমাকে কি হয়েছে? আমার খারাপ কাজ হয়েছে। কি খারাপ কাজ বলো? পরে তো আমি বুঝতে পারছি। পারার পরে দৌড় দিয়ে পরে আমি ওর গার্জেনের কাছে গেছি, মানে ওর মামা খালা ওদেরকে বলছি। বলার পরে আমি বলছি আমি কিন্তু হসপিটালে নিয়ে যাব। পরে আমি কুর্মিতলা আসছি। আসার পরে এখানে দেখে ওনারা বলছে ঢাকা মেডিকেলে নিয়ে যান। এই ঘটনায় এখন পর্যন্ত অভিযুক্তের সঠিক পরিচয় শনাক্ত করা যায়নি। তবে গুরুতর আহত অবস্থায় কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে তাকে। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। তুলসী গ্যাবার্ডের মন্তব্যে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। মঙ্গলবার সচিবালয়ে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে তিনি কথা বলেন। অর্থ উপদেষ্টা বলেন, তারা বিভিন্ন সময়ে বিভিন্ন কথা বলেন, যার অর্থনৈতিক প্রভাব কম। তিনি আরও জানান, বাংলাদেশের অর্থনীতি খাদের কিনারায় ছিল, সেখান থেকে উন্নতির দিকে যাচ্ছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সালেউদ্দিন বলেন, 2026 সালে এলডিসি থেকে উত্তরণের চেষ্টা চলছে। কিছু ভুল ত্রুটি থাকলেও সব মিলিয়ে বাংলাদেশের অবস্থান সন্তোষজনক বলে উপদেষ্টা জানিয়েছেন। এ সময় ভোজ্য তেলের বাজার প্রসঙ্গে সালেউদ্দিন আহমেদ বলেন, পণ্য খালাসের জট খুলেছে। তিনি বলেন, ব্যবসায়ীরা নানা ধরনের সিস্টেম করার চেষ্টা করে, সরকার তা নিয়ন্ত্রণের চেষ্টা করছে। আবার যেরকম উত্তর দিয়েছে এবং সেটার প্রসঙ্গে অনেকে বলেছে, আপনি অনেক জানেন সেটা বলছে, এটা কিন্তু আমাদের কোনো ইস্যু নেই। তবে ওইসব মন্তব্যে আমাদের অর্থনৈতিক কোনো বহুপাক্ষিক সম্পর্ক বা দ্বিপাক্ষিক সম্পর্ক প্রভাব পড়বে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের বক্তব্যে প্রধান উপদেষ্টার কার্যালয় যে প্রতিক্রিয়া জানিয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের অবস্থানও একই বলে জানিয়েছেন উপদেষ্টা তৌহিদ হোসেন। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তৌহিদ হোসেন বলেন, তুলসী গ্যাবার্ডের বিষয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে, এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আলাদা কোনো বক্তব্য নেই। এ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আর কোনো প্রতিক্রিয়া দেওয়া হবে না বলে জানান। নিয়ম অনুযায়ী কূটনৈতিক কোনো বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিক্রিয়া জানানোর কথা থাকলেও তুলসী গ্যাবার্ডের বক্তব্যের বিষয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকেই প্রতিবাদ জানানো হয়েছে। ভারতীয় একটি গণমাধ্যমে তুলসী গ্যাবার্ড দীর্ঘদিন ধরে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হচ্ছে বলে অভিযোগ করে আসছেন।
জুলাই সনদ বাংলাদেশের ভবিষ্যৎ গতিপথ নির্ধারণ করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যমুনায় মার্কিন সিনেটর গ্যারি পিটার্সের সঙ্গে বৈঠকে তিনি আরও বলেন, আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে হবে। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাতের সময় ডক্টর ইউনূস আরও বলেন, কমিশনগুলোর প্রস্তাবিত সংস্কারের ব্যাপারে বড় বড় রাজনৈতিক দলগুলো একমত হলে তারা জুলাই সনদে সই করবে। অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগ গুরুত্বপূর্ণ কমিশনগুলোর রিপোর্টের পাশাপাশি অবাধ সুষ্ঠু নির্বাচনী পরিকল্পনার খোঁজ খবর নেন মার্কিন সিনেটর। জানান, বাংলাদেশে একটি মসৃণ গণতান্ত্রিক উত্তরণের অপেক্ষায় রয়েছে যুক্তরাষ্ট্র। প্রধান উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলগুলো কম সংস্কারে রাজি হলে সরকার ডিসেম্বরে নির্বাচন করবে। তবে দলগুলো যদি সরকারের কাছ থেকে সংস্কারের আরও বড় প্যাকেজ চায় তবে নির্বাচন হবে কয়েক মাস পর। সাম্প্রতিক মাসগুলোতে সংখ্যালঘুদের ওপর হামলায় তার এলাকার নাগরিকদের উদ্বেগের কথাও জানান মার্কিন সিনেটর। এ নিয়ে ব্যাপক ভুল তথ্যের কথা উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের মানবাধিকার রক্ষায় অন্তর্বর্তী সরকার অঙ্গীকারাবদ্ধ। টালবাহানা না করে অতি দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাস বলেছেন, সরকার কোনো বিশেষ দলের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করলে সফল হবে না। সংস্কারের নামে কালক্ষেপণ না করতে সতর্ক করে দেন তিনি। মিরাজ হোসেন কাজের রিপোর্ট। বিএনপির সাবেক মহাসচিব প্রয়াত খন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে এই আলোচনা সভা। এতে দলটির নেতারা বলেন, 1/11-এর সংকটের সময় খন্দকার দেলোয়ার হোসেন বিএনপির হাল ধরে দলকে সুসংগঠিত রেখেছিলেন। এছাড়াও বিভিন্ন সময়ে আন্দোলন সংগ্রামে খন্দকার দেলোয়ার হোসেনের সাহসিকতা স্মরণ করেন বিএনপির সিনিয়র নেতারা। দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, দেশের জনগণ বিভিন্ন সময়ে গণতন্ত্র এবং ভোটাধিকারের জন্য আন্দোলন সংগ্রাম করে জীবন দিয়েছে। তিনি বলেন, যারা জনগণকে ভোটের অধিকার থেকে দূরে সরিয়ে রাখতে চায়, ছাত্র জনতার আন্দোলনে তাদেরকে উৎখাত করে দেখিয়েছে দেশবাসী। সুযোগ পেলে ভোট দিয়ে তারা সরকার পরিবর্তন করতে পারে। আবার এই জনগণ কি দেখিয়েছে, যে যারা ভোট দেওয়া থেকে বিরত রাখতে চায়, বাধা দিতে চায়, ষড়যন্ত্র করতে চায়, তাদের বিরুদ্ধে কিন্তু এদেশের ছাত্র জনতা সংগ্রামের মাধ্যমে তাদেরকে উৎখাত করেছে। সরকারকে বলতে চাই যে আর টালবাহানা নয়, অতি দ্রুত জাতীয় সংসদের নির্বাচনের ঘোষণা দেন, তাহলে আপনারাও সম্মানের সাথে আপনারা ক্ষমতা হস্তান্তর করতে পারবেন, জনগণও এদেশে এই ষড়যন্ত্র থেকে রক্ষা পাবে। এদিকে এজিবি কলোনিতে এক ইফতার অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, সংস্কার যদি করতেই হয় তাহলে নির্বাচনের জন্য যে সকল সংস্কার প্রয়োজন তা দ্রুত সম্পূর্ণ করতে হবে সরকারকে। সংস্কারের দোহাই দিয়ে জাতীয় নির্বাচন নিয়ে কোনো রকম সময়ক্ষেপণ দেশবাসী মেনে নেবে না বলেও সরকারকে সতর্ক করেন মির্জা আব্বাস। আজকে অনেকে বিএনপিকে আওয়ামী লীগের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। একটু খেয়াল করে দেখেন, পত্র পত্রিকায় বিএনপি সম্পর্কে ভালো কথা লেখে না, শুধু খারাপ যেটা আছে, অমুক জায়গায় চান্দাবাজ ধরা পড়ছে ওটা হলো বিএনপির, কিন্তু ওই জায়গায় জামাত ইসলামী ধরা পড়ছে কিন্তু লেখে না। চান্দা দিয়ে যে দলের শুরু, সে দলটা আমাদেরকে বলে বিএনপি ক্ষমতা আসলে কি হবে দেশে। আরে ভাই, বিএনপি তো 3 বার ক্ষমতা ছিল, দেশের কি হয়েছিল? দেশের উন্নতি হয়েছিল, ক্ষতি কিছু হয় নাই। দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের শৃঙ্খলা মেনে চলতে কঠোর নির্দেশনা দেওয়ার পাশাপাশি বিএনপিকে নিয়ে যারা ষড়যন্ত্র ও মিথ্যাচার করছে তাদেরকেও হুঁশিয়ারি করে দেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, সংস্কারের কথা বলে নির্বাচনকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। মঙ্গলবার বিকেলে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলা বিএনপির আলোচনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তিনি বলেন,
বিএনপির হাতে দেশে যত সংস্কার হয়েছে তা আর কারো হাত দিয়ে হয়নি। সুষ্ঠু সুন্দর নির্বাচনের জন্য বিএনপি রাজপথে ছিল উল্লেখ করে তিনি বলেন, সংবিধানকে যারা মুছে ফেলতে চায় তারা সফল হবে না। আদর্শিক রাজনীতির চর্চা করার কথা বলেন বিএনপির নেতা। অভিযোগ করেন, বিএনপির সুনাম ক্ষুণ্ণ করতে একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত। এর সাথে যুক্ত হয়েছে এক শ্রেণীর মিডিয়া। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভূঁইয়া মিল্টনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্থানীয় নেতারা। আজকে আমাদের যে সব ধরনের প্রাথমিকতা ছিল সেটা আজকে আমরা মিনিমাইজ করে আমরা আমাদের আন্তর্জাতিক আজ থেকে আমরা একসাথে কাজ করব। আমাদের মেধা প্রজ্ঞা আমাদের কর্মদক্ষতা দিয়ে আমরা সন্দ্বীপের এই সিটটাকে অর্জন করে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে আমরা উপহার দিব বলে আমি আশাবাদ। সংস্কারের কথা বলা হচ্ছে, সংস্কারের কথা বলে নির্বাচনের যে মূল বিষয়টিকে অনেক সময় পাশ কাটিয়ে যাওয়ার একটি চেষ্টা হচ্ছে। কখনো কখনো গণপরিষদ নির্বাচনের কথা বলা হচ্ছে, কখনো স্থানীয় নির্বাচনের কথা বলা হচ্ছে, কখনো খুনি হাসিনার বিচারের দোহাই দিয়ে নির্বাচনের বিষয়টিকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। কোন কোন মহল থেকে গণতন্ত্রের জন্য আন্দোলন হয়েছে এবং গণতন্ত্রের প্রথম শর্তই হচ্ছে যে একটি সুষ্ঠু সঠিক অবাধ নির্বাচন, যেখানে জনগণ ভোট দিয়ে তাদের নির্বাচিত পার্লামেন্টকে ক্ষমতায় বসাবে। সেই পার্লামেন্টে আলাপ আলোচনার মাধ্যমে যা যা সংস্কার প্রয়োজন সেটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল অবশ্যই করবে ইনশাআল্লাহ। সংস্কার নিয়ে আগামীকাল বৃহস্পতিবার থেকে ফের রাজনৈতিক দলগুলোর সাথে আলাদাভাবে বসবে জাতীয় ঐকমত্য কমিশন। প্রথম পর্যায়ে এলডিপির সাথে কাল বিকেল ৩টায় আলোচনার সময় নির্ধারণ করা হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য দলগুলোর সাথেও আলোচনার সময়সূচি ঘোষণা করা হবে। মঙ্গলবার জাতীয় ঐকমত্য কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবিধান, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন, দুর্নীতি দমন ও বিচার বিভাগ সংস্কার নিয়ে কমিশনের গুরুত্বপূর্ণ ১৬৬টি সুপারিশের বিষয়ে মতামত চেয়ে ৬ মার্চ ৩৭টি রাজনৈতিক দলকে চিঠি ও স্প্রেডশিট পাঠিয়েছিল ঐকমত্য কমিশন। ১৩ মার্চের মধ্যে তাদের মতামত জানাতে অনুরোধ করা হয়। মঙ্গলবার পর্যন্ত মোট ১৫টি দল তাদের মতামত পাঠিয়েছে। বিএনপি, জামায়াত ইসলামী, এনসিপি সহ বাকি ১৪টি রাজনৈতিক দল তাদের পূর্ণাঙ্গ মতামত আগামী কয়েকদিনের মধ্যে জানাবে বলে কমিশনকে জানিয়েছে। এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খানের মতে, কোম্পানি নয় ব্যক্তিগত করই বেশি হওয়া উচিত। আসছে বাজেটে ব্যক্তি শ্রেণীর করের সর্বোচ্চ সীমা ৫% বাড়ছে, তবে করমুক্ত আয়ের সীমা বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন এনবিআর চেয়ারম্যান। মঙ্গলবার রাজধানীতে এনবিআর কার্যালয়ে প্রাক বাজেট আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এনবিআর চেয়ারম্যান আরও জানান, উন্নত দেশে ব্যক্তি শ্রেণীর করের হার ৫০ থেকে ৫৫%। সেক্ষেত্রে বাংলাদেশে করের হার অনেক কম, তাই এটিকে কমানো ঠিক হবে না। ব্যক্তি কর না বাড়লে সমাজে বৈষম্য কমবে না বলে মন্তব্য করেন তিনি। দেশের মানুষের সেবা নিশ্চিত করতে হলে করের হার বাড়াতে হবে বলেন তিনি। ভ্যাটের অনেকগুলো হারের কারণে যত ঝামেলা, এমন মন্তব্য করে এনবিআর চেয়ারম্যান বলেন, ব্যবসায়ীদের তীব্র প্রতিরোধে ভ্যাটের একক হার হয়নি, তারাই এখন ভুগছে। সবাই একমত হলে হার কিছুটা কমিয়ে হলেও একক হারে যাওয়া উচিত। এ সময় ঢাকা চেম্বার সভাপতি তাসকিন আহমেদ কর জাল বাড়ানোর সাথে করমুক্ত আয়ের সীমা ৫ লাখ করার প্রস্তাব দেন। বাণিজ্যিক আমদানিতে আগামী কর কমানোর দাবি জানান ঢাকা চেম্বার সভাপতি। তীব্র প্রতিরোধের কারণেই কিন্তু আমরা এই সিঙ্গেল ভিএটি রেটটাকে ইমপ্লিমেন্ট করতে পারিনি, এটাই হলো বাস্তবতা। এবং এর সবচেয়ে বিড়ম্বনা কিন্তু ব্যবসায়ীরা পড়েছে, কারণ আপনারা 5% মিনিমাম, এই যে ধরুন অনেক কমপ্লিকেট হয়েছে, 15, 10, 7.5, 5, কিন্তু আপনি যদি সিঙ্গেল রেটের ভিটি রাখতেন এবং আপনি ইনপুট ভ্যাট ক্রেডিট নিতেন, তাহলে অনেক ক্ষেত্রে আপনার 1%-এরও কম ট্যাক্স দিলেই হতো, কিন্তু এখন আর সেটা আপনি সুযোগ পাচ্ছেন না। তো এটা আপনি যদি সবাই একমত হন, আমিও একমত। মিয়ানমারের সশস্ত্র গ্রুপ আরসার প্রধান আতাউল্লাহ আল জুনুনি সহ 10 জনকে গ্রেফতার করেছে র্যাব। 2টি মামলায় তাদের মধ্যে 6 জনকে 10 দিনের রিমান্ড দিয়েছে আদালত। আতাউল্লাহ আল জুনুনি ছাড়াও গ্রেফতার করা হয়েছে মোস্তাক আহমেদ, মনিরুজ্জামান সলিমুল্লাহ, মোসাম্মদ আসমাউল হোসনা, মোহাম্মদ হাসান, মোহাম্মদ আসমতুল্লাহ, মোহাম্মদ হাসান মোসাম্মদ শাহিনা ও মোসাম্মদ সানোয়ারা। র্যাব জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে 16-17 তারিখে ময়মনসিংহ সদর এবং নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লীতে 2টি অভিযান পরিচালনা করা হয়। এ সময় নাশকতার পরিকল্পনার অভিযোগে 3 নারী সহ এআরএস-এর 10 সদস্যকে আটক করে। শুনানি শেষে আদালত 6 জনকে 2টি মামলায় 5 দিন করে 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। সংবাদ শেষ করব ক্রাউন সিমের শিরোনামগুলো আরেকবার জানি।
রাজধানীর কুর্মিটোলায় এবার 6 বছরের শিশু ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে ছিনিয়ে নিয়ে বিক্ষুব্ধ জনতার গণপিটুনি। তুলসী গ্যাবার্ডের সফরের মধ্যে ভারতের নাগপুরে হিন্দুত্ববাদীদের তাণ্ডব, বাংলাদেশ নিয়ে মন্তব্য যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কে প্রভাব ফেলবে না মত অর্থ উপদেষ্টার। বাংলাদেশের ভবিষ্যৎ গতিপথ ঠিক করবে জুলাই সনদ, ভোট হবে অতীতের মতো উৎসব মুখর, মার্কিন সিনেটরকে ডক্টর ইউনূস। টালবাহানা না করে সরকারকে দ্রুত নির্বাচন ঘোষণার আহ্বান বিএনপি নেতাদের, জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলের সংলাপ কাল। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ সকাল 10টায়, 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavision news। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision news। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।